আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো যারা কানাডা থেকে আমেরিকাতে যেতে চাচ্ছেন বা গিয়েছেন এই ব্যাপারে কিছু কথা বলবো। দীর্ঘদিন ধরে আমাকে এ ধরনের প্রশ্ন করেছিলেন, তো এই ভিডিওটা আমার বানানোর কোনো ইচ্ছেই ছিল না, মানে তারপর হচ্ছে মানুষের প্রশ্নের মুখোমুখি হয়ে এই ভিডিওটা বানাতে হলো। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, যারা কানাডায় অলরেডি গিয়েছেন তারা সঠিক গাইডলাইন পাচ্ছেন না বা চাকরি পাচ্ছেন না, কিভাবে অ্যাসাইলেম নেবেন তাও বুঝেন না, এই ধরনের প্রবলেমে পড়েই সে হতাশগ্রস্ত হয়ে মানে ইউএসএ কীভাবে যাবে সেই চিন্তাধারা নিয়ে সারাক্ষণ বসে আছেন বা চলে যাবেন, বা অলরেডি অনেক লোক চলে গেছে। আমি যে তথ্য পেয়েছি বা যাদের সাথে আমি কথাও বলেছি, অনেক লোক আমেরিকাতে চলে গিয়েছেন। প্রায় 4-5 হাজার লোক অলরেডি আমেরিকাতে চলে গিয়েছেন। তো এই একটা সংখ্যা আমার কাছে মানে আনুমানিক একটা সংখ্যা আমি ধরে নিলাম, বা যারা আমাকে তথ্য দিয়েছে সেটার জন্য বললাম। তো কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে 4-5 দিন আগে এক ভদ্রলোক কানাডা থেকে আমেরিকা গিয়েছেন। ওই ভদ্রলোক আমার সাথে আমার ইউটিউব থেকে মানে নাম্বার পেয়ে কথা হলো, তার সাথে আমি দীর্ঘক্ষণ কথা বললাম। সে কেন ওখানে চলে গেল, কেন কিভাবে গেল, এই বিষয় নিয়ে আমার সাথে কথা বলল। তো তার কাছে আমি অনেক কিছুই জানতে চাইলাম। তো তার যদিও তার রেকর্ডিং করেছিলাম তার ভয়েসটা, তো সামাজিক প্রবলেমের কারণে বা সামাজিক বিষয় নিয়ে চিন্তা করে সে বলছে যে তার রেকর্ডটা জানি না বাজানো হয় বা কাউকে না শোনানো হয়। তো এইটার জন্য আমি আসলে রেকর্ডিংটা শোনাতে পারতেছি না। তারপর হচ্ছে কি কিছুটা আমি তথ্য দিচ্ছি আপনাদেরকে। মূলত হচ্ছে, দেখেন, যারা অল্প টাকা নিয়ে কানাডাতে গিয়েছেন তারা খুবই প্রবলেমে আছেন। বাসা ভাড়া হতে খাওয়া, মানে রাস্তায় চলা, এই সব মিলিয়ে খুবই খুবই দুশ্চিন্তা ভোগ করতেছেন এখন কানাডাতে। কারণ হচ্ছে কি যে ওখানে অনেকে যারা ভাবেন যে যাওয়ার সাথে সাথেই তাদের কাজ হবে, এটা চিন্তা করাটাই ভুল হবে। যাওয়ার সাথে সাথে কাজ হবে না। কারণ কি হচ্ছে যে আপনার কাজ জানা নেই, আপনার কোনো ধরনের অভিজ্ঞতা নেই, এই বিষয় নিয়ে কিন্তু আপনি জানেনই না যে ওখানে আসলে নন স্কেল মানুষগুলার কাজ খুব পাওয়াটা খুব টাফ, অনেকেই জানেন না। বা যারা যেতে চেয়েছেন আসলে কানাডা সম্পর্কে বা কানাডা গভর্নমেন্ট সম্পর্কে অনেক তথ্য বা ধারণা নিতেছেন না। শুধু একটাই দেশ, স্বপ্নের দেশ, কানাডাতে চলে যাব, এটাই হচ্ছে মূল তার চিন্তা চেতনা। তো যাই হোক, না জেনে যাওয়ার পরে যাদের এই প্রবলেমগুলো হয়, এটাই হচ্ছে বিশাল করে যারা একটু অল্প শিক্ষিত বা যারা ভাষায় একদম দুর্বল, তারপর হচ্ছে কাজের ক্ষেত্রেও দুর্বল, সব মিলিয়ে তার কোনো মানে প্রবলেম আর প্রবলেম। তো এই সমস্ত মানুষগুলি হচ্ছে ওখান থেকে আবার ইউএসএ যাওয়ার জন্য খুবই খুবই চিন্তাধারা করতেছেন। তো দেখেন, কোনো দেশের বর্ডার ক্রসিং করা কিন্তু খুবই মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। অনেক লোক কিন্তু কানাডা থেকে ইউএসএ যাওয়ার জন্য কিন্তু বর্ডারে অ্যারেস্ট হয়েছেন, তারা এখন জেলে আছেন। জানি না তাদের ভাগ্যে কী আছে, কি হবে, বা অ্যাসাইলেম যখন মেরেও আবার কিন্তু তারা চলে যাচ্ছেন। তো এই ধরনের যে প্রবলেম, কাজ নেই, হতাশ, বাসা নেই, এ ধরনের চিন্তা থেকেই তারা কিন্তু রওনা দিচ্ছেন। তো সেখানে কিন্তু অনেক লোক অ্যারেস্টও হয়ে গেছেন, তারা এখন জেলে আছেন। জানি না তাদের ভাগ্যে কি আছে, তাদেরকে শেষ পর্যন্ত দেশে পাঠাবে না ওই দেশের আইনগতভাবে কোনো সমস্যা মোকাবেলা করে সমস্যা সমাধান করতে পারবে, সেটা জানা নেই। তবে একটা জিনিস হচ্ছে কি, সবাইকে সতর্ক করব, ভাই, এ ধরনের চিন্তা থেকে আপনারা একটু দূরে থাকবেন। এ ধরনের ইলিগেলভাবে কোনো বর্ডার ক্রসিং করাটা কিন্তু মহা অপরাধ, মহা অপরাধ। এমনকি আপনি ওই দেশে আমেরিকা বা কানাডাতে আজীবনের জন্য ব্যান্ড হয়ে ওই দেশে চলে আসতে হতে পারে। তো এই ধরনের জীবন হুমকি নিয়ে কাজগুলো করাটা খুবই অপরাধ জগৎ কাজ, এটা করবেন না। সবাইকে অনুরোধ করব এই ধরনের চিন্তা ভাবনা করবেন না। আপনারা একটু কষ্ট করেন, দেশে একটা জায়গায় গেছেন কানাডাতে, সেখানে কিন্তু 4-5 বছর একটু কষ্ট করতে হবে। এই কষ্টটা করার পরেই যখন আপনি একটা জিনিসে সাকসেস হবেন বা প্রথম ফার্স্ট রেসিডেন্টটা পেয়ে যাবেন, তখন কিন্তু সব কষ্টের কথা ভুলে যাবেন। এটাই বাস্তবতাটা। কারণ আমার নিজের সাথে যেগুলো হয়েছে সেগুলি আপনাকে এখন কিন্তু শেয়ার করি। অনেক কষ্ট করতে হয়েছে আমারও, ঠিক আছে। সেই কষ্ট করে একটা দেশের আমি কিন্তু একটা জিনিস নিয়েছি, তারপরে হচ্ছে আমার সেই সুখের জিনিসটা পিছনে সব কিছু ভুলে গেছি। তো এইরকম কিন্তু আপনারাও একদিন ভুলে যাবেন। দেখেন, যারা কানাডার মতো দেশে আছেন তারাও একদিন, বড় বড় যারা এখন অবস্থানে আছেন তারাও একদিন এত কষ্ট করেছেন, সেই কষ্ট করে কিন্তু তারা একটা জায়গায় পৌঁছে গেছেন। সেই জিনিস দেখেই আপনি কিন্তু মানে অনুভূতি বা আপনার ভালো লাগাটা শুরু হয়ে গেছে, আমি কানাডাতে যাব। তো তারাও কিন্তু সেই কষ্টগুলি করেই কিন্তু একটা জায়গায় পৌঁছেছে, সেই চিন্তাটা তুমি করে লাগবে। তো এখন যারা আমেরিকাতে চলে গেছেন তারা অনেকেই বলতেছেন আমরা ভালো আছি, কাজ পেয়ে গেছি। আবার অনেকে বলতেছেন যে না, এখানে এসেও আমাদের কোনো আপনজন নাই, দালালের মাধ্যমে চলে আসছি, তো এখন আমরা এখানেও প্রবলেমে পড়তেছি। কেন, কাজের একটু, যে মানুষটা কাজ জানে না, বুঝছেন, তার বাংলাদেশেও প্রবলেম বা বিশ্বের উন্নত দেশেও তার প্রবলেম।
কাজ জানা লোকগুলার, পরিশ্রম করা লোকগুলার কিন্তু কোথাও প্রবলেম নেই, এটা হচ্ছে মূল কথা। তো যাই হোক, আপনারা যারা কাজ জানেন না তাদেরকে বলবো একটু কষ্ট করে হলেও কানাডাতে গিয়েছেন, এখন একটা অল্প টাকায় বেতনে চাকরি করে বা কাজ শেখার জন্য সেটা করে বা দেশ থেকে যে কোনো ওয়েতে হোক আপনারা টাকা টোকা নিয়ে তারপরে সেখানে সেটেলের হওয়ার চিন্তা ভাবনা করেন। তবে এ ধরনের বিপজ্জনক ঘটনা জানি আপনারা কোনো মুখামুখি না হন কোনো দেশে বর্ডার ক্রসিংয়ের জন্য। এটা আমি আপনাকে আবারও বলবো, না বলে দেব, একদমই না বলবো, এটা করা উচিত না, কারোর জন্য উচিত না। আরেকটা হচ্ছে যারা এই যে প্রবলেমগুলো বেশি পড়তেছেন, যারা 15-20 লক্ষ টাকা দিয়ে কন্টাকে ভিসা করে গেছেন তারাই, কারণ কি এখন তাদের কাছে হাতে আর কোনো টাকা নাই যে দেশ থেকে নিবে, কারণ তারা 15-20 লাখ টাকা অলরেডি খরচ করে সেখানে চলে গেছেন। দেশ থেকে যে এখন 4-5 লাখ টাকা নিয়ে মানে 1-1.5 বছর খাবেন সেই জিনিসটা তাদের হাতে নেই। এটাই হচ্ছে মূল প্রবলেম। এই প্রবলেমের কারণে তাদের জীবনের হুমকি এবং সম্মুখীন হচ্ছেন আপনারা। তো যাই হোক, আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।